মাছ মাংস খাওয়া ভুলে যাবেন যদি এরকম একটা সবজি খাবার টেবিলে থাকে। একদমই অসাধারণ এবং ইউনিক একটা সবজি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা স্বাদ মুখে লেগে থাকার মতো। শুধুমাত্র কয়েকটা জাদুকরী উপকরণ আজকে এই সবজিতে আমি অ্যাড করব, যেটা দেওয়ার কারণে আজকের এই সবজি রেসিপিটা একদমই দুর্দান্ত, অসাধারণ এবং একদমই ইউনিক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কুক উইথ আফরোজা চ্যানেল থেকে আমি আফরোজা আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা মজার রেসিপি নিয়ে। আর আজকে যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা একদমই দুর্দান্ত এবং অনেক মজার একটা খাবার। গরম ভাতের সঙ্গে এই সবজিটা যদি থাকে তাহলে তো আর কোনো কিছুর প্রয়োজনই নেই। আর এই সবজিটা শুধু গরম ভাতে নয়, রুটি এবং পরোটার সঙ্গেও দুর্দান্ত লাগে। আর এই সবজি রান্না করার জন্য এখানে নিয়েছি আলু, পেঁপে আর মিষ্টি কুমড়া। আরও কিছু উপকরণ নিব, আরও কিছু সবজিও নিব, সেটা আমি পরে ভিডিওতে দেখাবো। এখানে আলুগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবং পেঁপেগুলো ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন কেটে নিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো ছোট ছোট কিউব করে কেটে নিব। এখানে 3 রকম সবজি কেটে নিয়েছি। আমি আরও কিছু উপকরণ অ্যাড করব, সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আর এই সবজিগুলো অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই সবজি রান্না করার জন্য এখানে আমি চুলোয় একটি কড়াই বসিয়ে দিব। আর কড়াইতে দিয়ে দিয়েছি পানি। এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ। পানি যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব প্রথমেই আলু এবং পেঁপে। প্রথমে আলু এবং পেঁপে আমি সিদ্ধ করে নিব মানে আমি পরবর্তীতে একে একে সবজিগুলো অ্যাড করব। আলু এবং টমেটো সিদ্ধ হতে হতে এখানে নিয়েছি 2টো পেঁয়াজ। কিছু উপকরণ গুছিয়ে নিব, তার জন্য 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি এভাবে কিউব করে কেটে নিব। খুব বেশি মোটাও না, খুব বেশি বড়ও না, আবার একদম কুচিও না, ঠিক এরকম সাইজ করে কেটে নিব। একটা পেঁয়াজ কিউব করে কেটে নিব আর একটা পেঁয়াজ কেটে নিব কুচি করে। এখানে আরও লাগবে কাঁচামরিচ। বেশ কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। এই কাঁচামরিচগুলো ঠিক এরকম একটা সাইজে কেটে নিব। এটা আসলে বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নেবেন। ঠিক এভাবে একটু কস করে করে কেটে নিব। মরিচগুলো কেটে নিয়েছি। এদিকে আলু আর পেঁপে 2 থেকে 3 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিষ্টি কুমড়ো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট জাল করার পর এখন দিয়ে দিলাম গাজর। গাজর এই সবজির সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে সিদ্ধ করে নিব প্রায় 80 থেকে 90%। এখানে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমি এই সবজিগুলো কিন্তু একদম হাই হিটে সিদ্ধ করে নিয়েছি। এখন এই পানি থেকে ছেঁকে সবজিগুলো তুলে নিব যেন কালারটা সুন্দর থাকে। আর এই পানি কিন্তু আমি ফেলে দিব না, এই পানি আমি পরে কাজে লাগাবো। এখন একই কড়াই আবারও পরিষ্কার করে চুলো বসিয়ে দিয়েছি। আর তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 2টো দারুচিনি, 2টো এলাচ এবং একটা তেজপাতা। তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে এই তেলের সঙ্গে ভেজে নিব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে যে পেঁয়াজটা আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে লালচে করে ভেজে নিব। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আদা রসুন বাটা আর একটু দিয়ে দিলাম পানি। আদা রসুন বাটা এই পেঁয়াজের সঙ্গে কিছু সময় এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চা চামচের একটু কম। এখন ভালো করে নেড়েচেড়ে এই মশলাগুলো কষিয়ে নিব।
দিয়ে দিলাম কাঁচামরিচগুলো আর দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো। এখন এই মশলাগুলো একসঙ্গে নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নিব। এখন দিয়ে দিব এর মধ্যে সেই জাদুকরী উপকরণ, সেটা হচ্ছে বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম বাটা দিয়েছি। বাদাম বাটা দিয়ে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। আর আজকের সবজিটা আমি প্রথমেই বলেছি অনেকটাই অন্যরকম, একটু ইউনিক আর এতটা মজার যেটা না খেলে বুঝতেই পারবেন না। আরও কিছু উপকরণ আমি অ্যাড করব, যেটা দিলে তো একদমই রাজকীয় একটা স্বাদ পাবেন এই সবজি থেকে। এখন সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নিব। আমি অফ ক্যামেরাতে এর মধ্যে লবণও দিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে এই সবজিটা কষিয়ে নিব, আর অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছে দিবেন, একটা শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই মজার রেসিপিটি। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন মজার মজার এরকম রেসিপি পেতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবজিগুলো কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম এর মধ্যে গরম পানি। গরম পানি দিয়ে এই সবজিটা কিছু সময় রান্না করে নিব, খুব বেশি সময় না, জাস্ট বলক চলে আসলেই এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দিব। যখন এই সবজিতে বলক চলে আসবে, বলক আসার পরে 1 থেকে 2 মিনিট আমি রান্না করে নেব ঠিক এভাবে। আর সবজি যেহেতু আগেই আমি সিদ্ধ করে নিয়েছি, তাই আর বেশি সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই, এতে করে কালার নষ্ট হয়ে যাবে। এখন সবজির এই কড়াইটি আমি নামিয়ে রেখে অন্য একটি কড়াই চুলে বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়েছি 1/2 চা চামচের একটু কম জিরা, আস্ত জিরা। জিরা দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিলাম 2টো শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে এই পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। অনেকটাই লালচে হয়ে গেছে, এখন এটা নামিয়ে আমি আবারও সবজির এই কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দিব ভেজে রাখা এই পেঁয়াজ, অর্থাৎ ফোড়ন দিয়ে দিব। এই ফোড়নটা দিলে এই সবজির টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। আর ফোড়ন দেওয়ার পরেও আরও একটা উপকরণ দিব, যেটা দিলে এতটা মজার হবে যেটা কল্পনাই করতে পারবে না, এতটা মজার একটা সবজি। ফোড়নটা দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে প্রায় 1 মিনিটের মতো এই সবজিটা রান্না করে নিব। আর সবশেষে গিয়ে দিব সেই জাদুকরী উপকরণ, যেটা দেওয়ার কারণে শাহী একটা স্বাদ পাবেন এই সবজি থেকে। আপনারা যারা ভিডিওটি দেখছেন এখনও একটা লাইক দেননি, লাইক দিতে ভুলে গেছেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, একটা শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন আমার এই মজার রেসিপিটি। এখন দিয়ে দিব এর মধ্যে 1 চা চামচ ঘি। 1 চা চামচ গাওয়া ঘি দিয়েছি। এই ঘি দেওয়ার কারণে এই সবজিটা যে এতটা টেস্টি হবে যেটা কল্পনাও করতে পারবেন না, অনেক মজার একটা সবজি রেসিপি। ঘি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে এই পর্যায়ে এসে কিন্তু আমি চুলো বন্ধ করে দিয়েছি। আর এই যে তেজপাতাগুলো আমি ফেলে দিব। আমার এই সবজিটি রান্না হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হওয়ার পরে এই সবজিটা সার্ভ করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার সবজি রান্না। আর সবশেষে আমি উপরে একটু ভাজা পেঁয়াজ দিয়েছি, অর্থাৎ পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, জাস্ট একটু দেখার সৌন্দর্যে আর সুন্দর একটা গ্রান আসে এই পেঁয়াজের বেরেস্তা দিলে। আজকের এই সবজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আর লাইক দিতে কিন্তু কিছুতেই ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।